বিএনপি আবারও ১-১১ আনার পায়তারা করছে এমন সমালোচনার জবাবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, ১-১১-র ভয়াবহ পরিণতি বিএনপির চেয়ে বেশি কেউ শিকার হয়নি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ দলের কোনো নেতাকর্মী রেহাই পায়নি বলে উল্লেখ করেন মির্জা আব্বাস। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আরাফাত রহমান কোকোর ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। আরাফাত রহমান কোকোকে চৌকসভাবে হত্যা করা হয়েছে জানিয়ে মির্জা আব্বাস বলেন, একদিকে মা অসুস্থ, ভাইকে শারীরিকভাবে নিষ্ঠুরতম অত্যাচার করে দেশ ত্যাগে বাধ্য করা হয়েছে। তখন কোকোকে অসুস্থ অবস্থায় দেশ ত্যাগে বাধ্য করা হয় আর লাশ হয়ে দেশে ফেরেন। বলেন, দেশের স্বাধীনতা এবং গণতন্ত্র পুনরুদ্ধারের ইতিহাসে শহীদ জিয়া এবং তার পরিবারের ইতিহাস বিরল। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তার স্বামী হারিয়েছেন, সন্তান হারিয়েছেন, বিনা দোষে ৭ বছর বন্দী ছিলেন। মির্জা আব্বাস বলেন, অনেকে জিয়া পরিবারের অবদানকে অবজ্ঞা করছেন। এই অবজ্ঞা শুধু জিয়া পরিবারকে নয়, দেশ ও গণতন্ত্রের প্রতি অবজ্ঞা। বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে স্লো পয়জনের মাধ্যমে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। তাকে মৃত্যুর দিকে ঠেলে দেয়া মানে গণতন্ত্রকে মৃত্যুর দিকে ঠেলে দেয়া। শিশুদের যখন নতুন দাঁত ওঠে তখন বাচ্চারা উল্টাপাল্টা কথা বলে উল্লেখ করে মির্জা আব্বাস বলেন, কেউ কেউ এমনভাবে কথা বলছেন যেন বিএনপি আওয়ামী লীগের দোসর, বিএনপি ভারতের দোসর। যারা এগুলো বলছেন তারা নিজেরা নিজেদের চেহারা আয়নায় দেখুন। বলেন, আমার 11 বছর জেল হয়েছে, আমার স্ত্রী 16 বছর, ছোট ভাইয়ের 8 বছর সাজা হয়েছে। এমনি করে বিএনপির প্রতিটি নেতাকর্মীর বিরুদ্ধে নির্যাতন নিপীড়ন হয়েছে। মির্জা আব্বাস বলেন, অনেকে বিদেশে বসে জ্ঞান দিচ্ছেন, এতে দেশের শান্তি বিনষ্ট হচ্ছে। আপনাদের যে প্রজ্ঞা আছে তা দেশের কাজে লাগান। অনেকে বলেন নতুন দল গঠিত হচ্ছে, বিএনপি তা জেলাসি করছে। যারা এগুলো বলছেন তারা জাতির শত্রু। বিএনপি গণতান্ত্রিক দল, যে কোনো গণতান্ত্রিক প্রক্রিয়াকেই স্বাগত জানায়, তবে জনসমর্থন আদায় করতে হলে জনগণের পালস বুঝতে হবে। মাজহারুল আলম, কালের কণ্ঠ।